বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কল্যাণীর যে টোল আছে খুব রিসেন্টলি চালু হয়েছে কল্যাণী টোল প্লাজা। হ্যাঁ, এটাকে বলা হয় আইশপুর টোল প্লাজা। এই টোল প্লাজার কাছে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে কল্যাণী যে টোল প্লাজাটা আছে, এই টোল প্লাজাতে ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে 4 চাকা নিয়ে যদি কেউ আসো, তো 4 চাকার জন্য কিন্তু বন্ধুরা টোল লাগবে ওয়ান টাইমের জন্য, মানে এক সাইড যাওয়ার জন্য কিন্তু 105 টাকা। এবং টোল রিটার্নের জন্য সেম 24 ঘন্টার মধ্যে যদি রিটার্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে টোল লাগবে এক্সট্রা 50 টাকা, মানে 105 আর ওদিকে 50, টোটাল 155 টাকা আপ ডাউনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো কল্যাণী শহরের ভিতরের দিকে যেতে চাও তাহলে বাস সাইডে সার্ভিস লাইনটা ধরে নিতে পারো, এবং আমরা যেহেতু হাইওয়েটা নেবো সেই জন্য কিন্তু আমরা সোজা ফ্লাইওভারটা নিয়ে নেব। ফ্লাইওভারটা নিয়ে আমরা বড়জাগুলি যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের তলা দিয়ে সার্ভিস লেন দিয়ে আমরা ডান সাইডে চলে যাব কাঁচাপাড়া কাপা মোড়ের দিকে যাওয়ার জন্য। দেখো ফ্লাইওভারটা জাস্ট ফাঁকা, কি সুন্দর লাগছে বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। ভিডিওটা আমি যখন শুরু করলাম বন্ধুরা তখন বাজে ঠিক, এখন বাজছে দুপুর ঠিক 12টা, সরি অ্যাকচুয়ালি 11টা 50 বাজে এখন ঘড়িতে টাইম। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ব্যারাকপুর ওয়্যারলেস মোড় অব্দি যেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সামনে একটা সাইনবোর্ড আছে, বড়জাগলে যেতে গেলে বাঁদিকে এবং কলকাতার সোজা। আর যেহেতু আমরা কাপা মোড়ের দিকে যাব সেই জন্য আমরা কিন্তু ফ্লাইওভারটা নেব না। দেখতে পাচ্ছ আর একটা সাইনবোর্ড আছে কাঁচাপাড়া বাঁদিকে, হরিঙ্গাটা বাঁদিকে, মানে কাঁচাপাড়া অ্যাকচুয়ালি সার্ভিস লেনের তলা দিয়ে গিয়ে কিন্তু আমাদের ডান সাইডে কাপা মোড়ের দিকে নিতে হবে, এবং হরিঙ্গাটা নিতে গেলে আমাদের সোজা বাঁ সাইডের লেনটা নিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু কাপা মোড়ের দিকে যাচ্ছি সেই জন্য আমরা সার্ভিস লেনটা দেখো এখন নিয়ে নিচ্ছি। সার্ভিস লেনটা নিয়ে আমরা ডান দিকে টুয়ার্ড কাপা মোড়ের দিকে কিন্তু আমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি করবো। তো সার্ভিস লেনের কন্ডিশন খুব একটা ভালো না। অন্যান্য যেসব সার্ভিস লেনগুলো আছে মানে এই লোকালিটিতে, যেরকম রানাঘাট বলো, চাকদা বলো, কল্যাণী বলো, এই সার্ভিস লেন বা বিরোহী বলো, বিরোহী সার্ভিস লেনটা, তো সবকটা সার্ভিস লেনের অবস্থায় কিন্তু মোটামুটি ভালো, কিন্তু একমাত্র বড়জাগুলির যে সার্ভিস লেনটা আছে, সার্ভিস লেনের অবস্থা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো কন্ডিশনের নেই। দেখতেই পাচ্ছ সামনে মাঝে মাঝে একটু গর্ত আছে ভালোই। তো জানি না সার্ভিস লেনটা কবে ঠিক করা হবে। ঠিক করা হলেও কিন্তু সার্ভিস লেনটার জন্য কিন্তু এই জায়গাটা একটু খারাপ লাগছে, না হলে কিন্তু ভালোই লাগবে বন্ধুরা। তো লেটস সি বন্ধুরা, দেখতে থাকো। তাকে আমরা সার্ভিস লেনের ঠিক নিচে চলে এসেছি। তোমরা যদি হরিণঘাটার দিকে যেতে চাও এই সাইডে বাস সাইডের লেনটা ধরে নিতে পারো, এবং আমরা সোজা ডান সাইডের লেনটা ধরে নিয়ে কাপামোড়ের দিকে চলে গেলাম। কাপামোড়ের দিকে যাওয়ার জন্য এখানে কিন্তু 2x2 4 লেনের রোড করা হয়েছে আপ টু 4 কিলোমিটার অবধি। 4 কিলোমিটার পর থেকে একটা ফ্লাইওভার স্টার্ট হচ্ছে, যেটা কিন্তু সোজা একটা রোড চলে যাবে ব্যারাকপুরের দিকে, এবং আর একটা চলে যাবে ওপারে, মানে বড়পাড়া মোড় হয়ে দিল্লি রোডে কানেক্ট হবে। তো এখনও যেহেতু ফ্লাইওভারটা যেহেতু চালু করা হয়নি এখনও, সেই জন্য কিন্তু আমাদের নর্মালি 4 কিলোমিটার মতো যাওয়ার পর নর্মালি সিঙ্গেল রোড দিয়ে যেতে হবে। তো এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি এটা যদিও বা পুরনো মতো করা হচ্ছে, মানে নতুন কিছু আপডেট দেওয়া হচ্ছে না। তো দেখা যাক রাস্তার এই মুহূর্তে প্রেজেন্ট রোড কন্ডিশন কী আছে। এই জায়গাটা একটু মার্কেট টাইপের এরিয়া, ওই জন্য হালকা পাতলা ভিড় আছে। সন্ধ্যাবেলার দিকে আসলে কিন্তু এই ভিড়টা আর একটু বেশি থাকতে পারে, 4 চাকা নিয়ে আসলে একটু সমস্যা হতে পারে বন্ধুরা। তো এই জায়গাগুলোতে একটু সাবধানে তোমাদের কিন্তু চলাফেরা করতে হবে, স্পেশালি সন্ধ্যাবেলার দিকে। সকালের দিকে হালকা ভিড় হয়, এখন যেহেতু দুপুরের দিকে অতটা ভিড় নেই, তাও বুঝতে পারছে এখন নর্মাল কিন্তু একটু হলেও রাস্তার লোকজন একটু নর্মাল থেকে একটু বেশি আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এবং যেরকমভাবে তোমাদের বন্ধুরা কথা দিয়েছিলাম যে গত ভিডিওতে, যে তার আগের ভিডিওগুলোতে 3-4 মাস আমি ভিডিও আপলোড করিনি, তো লাস্ট ভিডিও আপলোড করার পর বুঝতেই পারছো দেখো আর একটা ভিডিও চলে আসলো। এবার থেকে কিন্তু বন্ধুরা কন্টিনিউয়াসলি কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের জন্য শুধুমাত্র। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই রাস্তায় ছোট 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 করে কিন্তু বাম্পার করা আছে, মানে মার্কিং যেগুলো করা আছে দেখবে যদি হলুদ মার্কিং করা থাকে, প্রথম যে হলুদ মার্কিংটা করা থাকবে সেটা নর্মাল, তারপরে একটা হালকা বাম্পার, তারপর একটা আরেকটু বাম্পার, মানে খুব একটা বেশি বাম্পার না, 3টে স্টেপে বাম্পারগুলোকে ভাগ করা হয়েছে। সামনেই দেখতে পাচ্ছি কাপামোড়ের যে ফ্লাইওভারটা, মেন ফ্লাইওভার, এই রাস্তার থেকে যেখান থেকে উঠছে
ফ্লাইওভারটা, সেটা কিন্তু আমার সামনে এই দেখো একটা সামনে সাইনবোর্ড ছিল। চলো সামনে আরেকটা সাইনবোর্ড আছে, আমি দেখাচ্ছি। ফ্লাইওভার কিন্তু এখনো চালু হয়নি বন্ধুরা। এই ফ্লাইওভার জানি না হঠাৎ মানে দুই সাইড থেকে দুই দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ফ্লাইওভার চালু হয়ে গেছে, ফ্লাইওভারের টোটাল কাজ কমপ্লিট, তাও ফ্লাইওভার কেন যে চালু করা হচ্ছে না জানি না। কারণ এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম উপরে যে উপরে কিন্তু ফাইনাল লেয়ারের পিচ ঢালাইয়ের কাজ চলছে। তো আশা করি সেই ফাইনাল লেয়ারের পিচ ঢালাইয়ের কাজ এখন হয়ে গেছে, লেন মার্কিং করাও কমপ্লিট, বাট তাও কিন্তু এখনো ফ্লাইওভার কিন্তু চালু করা হয়নি। ফ্লাইওভার এখনো চালু হয়নি যেহেতু সেই জন্য আমরা বাস সাইডে সার্ভিস লেনটা ধরে নিলাম। এবং এই রাস্তা আগে কিছুটা খোলা ছিল উপরে ওঠার জন্য, দেখো এখন কিন্তু টোটালি আটকে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি যেন উপরে না উঠতে পারে, কেউ যেন হেঁটেও যেন উপরে না উঠতে পারে। তো আমরা সার্ভিস লেনটা ধরে নিলাম, সার্ভিস লেনটা ধরে নিয়ে কিন্তু আমরা সোজা কাঁসাপাড়া কাপা মোড়ের দিকে কিন্তু আমরা যাচ্ছি। তো দেখো জাস্ট অসাধারণ লাগছে ফ্লাইওভারের তলাটা, জাস্ট মানে অসাধারণ লাগছে। এর আগেও আমি তোমাদের ভিডিওতে অনেক ভিডিওতে দেখিয়েছি, কিছু না হলেও 3 থেকে 4খানা ভিডিওতে আমার দেখানো হয়ে গেছে যে এই ফ্লাইওভারটা কিন্তু সোজা কল্যাণী কাঁসাপাড়া ঝিলপাড়ের মাধ্যমে ঝিলপাড়ের ধার দিয়ে কিন্তু ফ্লাইওভারটা চলে যাচ্ছে। এবং আমরা দেখো এখন একটা 2x2 4 লেন থেকে একটা সিঙ্গেল লেনে কিন্তু আমরা এখন উঠে পড়লাম। আমি অনেক ভিডিওতে বলেছি এই রাস্তার 4 সাইডের যা দৃশ্য খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, মানে তোমরা নিজে না আসলে কিন্তু বুঝতে পারবে না। এই কথাটা পুরনো লাগতে পারে, আমরা যারা আমার যারা চ্যানেলে যারা পুরনো ভিউয়ার্স আছো, এর আগে অনেকবারই এই রাস্তা আমি দেখিয়েছি, কিন্তু তাও এই রাস্তা খুবই ভালো লাগে। মানে আমাদের ওই সাইড থেকে মানে কল্যাণী বলো, কাঁসাপাড়া বলো, কল্যাণী অথবা তোমার চাকদা, রানাঘাট, শান্তিপুর, ফলিয়া, এই সাইড থেকে যদি কেউ ব্যারাকপুর বা কলকাতার দিকে বা এয়ারপোর্টের দিকে যদি যেতে চাও, তো আমি সাজেস্ট করবো বন্ধুরা, যদি টোল না দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বিরোহী মোড়ের ফ্লাইওভার থেকে তোমরা কিন্তু মদনপুরের ভিতর দিয়ে গিয়ে শগুনা বাজারের ভিতর দিয়ে গিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট কাপা মোড়ের এদিকে কিন্তু কানেক্ট হতে পারো। আর সেক্ষেত্রে যদি তোমরা টোল দিয়ে যদি রাস্তায় আসতে চাও, অবভিয়াসলি টোল দিলে রোড কন্ডিশন বেটার হবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা বড়জাগুলি মোড় থেকে কাপা মোড়, দেন কাপা মোড় থেকে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হাইওয়ে কিন্তু ধরে নিতে পারো, দেন তোমরা বিরাটি মোড় থেকে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারো। এটাই সবচেয়ে বেস্ট রাস্তা বন্ধুরা। কিন্তু যেহেতু এখনও ওদিকে তোমার ব্যারাকপুরের আগে রোড কন্ডিশন যথেষ্ট খারাপ, সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগতে পারে যদি তোমরা NH-12 দিয়ে যাও। শুনেছিলাম হয়তো সেখানেও কাজ শুরু হয়ে যাবে, কিন্তু এখনও অবধি যেহেতু কাজ শুরু হয়নি, তো সেই জন্য তোমরা কিন্তু অল্টারনেটিভ রোড এইখানে কিন্তু এই রোডটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। রোডটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই রাস্তায় কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, সিঙ্গেল রোড, তার রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। রাস্তায় কোনো গর্ত, কোনো সমস্যা নেই। জাস্ট একটু মাঝে মাঝে একটু স্পিড ব্রেকার আছে, যেহেতু লোকালিটির মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, তো সেই জন্য কিন্তু রাস্তায় একটু স্পিড ব্রেকার দেওয়া আছে। তো সেটাকে যদি অ্যাভয়েড করে ফেলো বন্ধুরা, তাহলে কিন্তু রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। আমরা প্রায় কাপা মোড়ের কাছাকাছি চলে এসেছি। জাগলি মোড় থেকে কাপা মোড়ে আসতে অ্যাপ্রক্সিমেটলি হয়তো খুব জোর হলে 10 মিনিট মতো টাইম লেগেছে। যদি স্পিড ব্রেকারটা বাদ দিই তাহলে তো রাস্তা আরও ভালো। মানে এরপরে যখন ফ্লাইওভারটা চালু হয়ে যাবে, ফ্লাইওভারটা চালু হয়ে গেলে কিন্তু আর কোনো রকম সমস্যা নেই বন্ধুরা। দেখতেই পাচ্ছ সামনে কাপা মোড়ের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার কিন্তু সামনে দেখা যাচ্ছে। আমরা যেহেতু ব্যারাকপুরের দিকে যাব, সেই জন্য কিন্তু আমরা বাস সাইডের লেনটাকে নিয়ে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে যে সার্ভিস লেনটা আছে, উপরে আছে কাপা মোড়ের ফ্লাইওভার এবং নিচে আমরা সার্ভিস লেন দিয়ে কিন্তু চলে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে কানেক্ট হওয়ার জন্য। দেখো সার্ভিস লেন শেষ হওয়ার সময় একটা বাম্পার দেওয়া আছে, যেহেতু আমরা সার্ভিস এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছি এবার। তো এক্সপ্রেসওয়েতে আমরা এখন কানেক্ট হয়ে গেলাম। কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্পিড লিমিট দেওয়া আছে এবং সামনে মাইলস্টোন বোর্ড কিন্তু দেওয়া আছে, এবং আমরা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
স্পিড লিমিটের কথা যেটা বলছিলাম বন্ধুরা, এখানে 4 চাকার জন্য স্পিড লিমিট দেওয়া আছে 80 এবং বড় গাড়ির জন্য স্পিড লিমিট দেওয়া আছে 65। বাইকের জন্য কোনো স্পিড লিমিট দেওয়া নেই, তবে আমি সাজেস্ট করব বাইকের জন্য স্পিড লিমিট 60 রাখা উচিত এবং আমি 60তেই অ্যাপ্রক্স 67-এ গাড়ি চালাচ্ছি। তো যাই হোক, এই স্পিড লিমিটটাই কিন্তু বেটার। কাঁচাপাড়া কাপা মোড় থেকে পার হয়ে আসার পরই বাস সাইডে যত দেখতে পাচ্ছ সব কিন্তু বার, সব বার। হ্যাঁ, রাত্রেবেলা আসলে কিন্তু এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ লাগে, কিন্তু দিনের বেলা বোঝা যাচ্ছে না অতটা। পিছনে একটা সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডটা আমি দেখতে পারলাম না। যাই হোক, এটা কোন ফ্লাইওভার, সরি বন্ধুরা, এটা হালিশহর স্টেশনে যাওয়ার ফ্লাইওভার, মানে এটা হালিশহরে আমরা পৌঁছে গেছি। নিচ দিয়ে ডান দিকে যদি চলে যাও তোমরা তাহলে হালিশহর, এবং বাঁ সাইডের দিকে যদি চলে যাও তো শিবদাসপুর বলে একটা জায়গা আছে, তোমরা কিন্তু শিবদাসপুরে চলে যেতে পারবে। তো যেহেতু আমরা ফ্লাইওভারে উঠে গেছিলাম, ফ্লাইওভার থেকে এখন নেমে যাচ্ছি বন্ধুরা। রোড কন্ডিশনের কথা আর কি বলবো, বলার কিছু নেই, জাস্ট অসাধারণ। কারণ এখান থেকে সোদপুর অব্দি সব কটা ফ্লাইওভার কিন্তু বন্ধুরা চালু হয়ে গেছে, মানে সোদপুরের ফ্লাইওভারটাও কিন্তু চালু হয়ে গেছে এখন। রাস্তা, এই রাস্তায় খারাপ বলতে একমাত্র শুধুমাত্র সোদপুর ফ্লাইওভারটা পার করে কিছুটা নামলেই কিন্তু তখন আবার ডাইভারশনের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে কিন্তু ওখানে কাজ কিন্তু হচ্ছে। তো এর পরের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি তোমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অব্দি কানেক্টের জন্য যে ফ্লাইওভারটা চালু হচ্ছে, তো সেই ফ্লাইওভারে কিন্তু আপডেট তোমাদের পরের ভিডিওতে দেবো। তো সেই জন্য কিন্তু বন্ধুরা এখনই বলে রাখছি, ভিডিওটাকে দেখে ফুল দেখে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সামনে আমরা আর একটা ফ্লাইওভারে উঠে যাচ্ছি। এই ফ্লাইওভার হচ্ছে মানে ডান দিকে গেলে এটাই হালিশহরের আর একটা পার্ট মালঞ্চ বলে একটা জায়গা আছে, তো সেখানে চলে যেতে পারবে এই ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে গেলে, ঠিক আছে। এবং এইখান থেকে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে অনলি 36 কিলোমিটার। মানে যেটা তোমরা যদি বারাসাত দিয়ে ঘুরে যেতে অবভিয়াসলি তোমরা কিলোমিটারে এত মানে খুব তোমাদের সমস্যা হতো। এই জন্যই তোমাদের বারবার সাজেস্ট করা হচ্ছে বন্ধুরা, যখনই তোমরা কলকাতার দিকে কোথাও যাবে, কলকাতা বলো, এয়ারপোর্ট বলো, দীঘা বলো, পুরী বলো, তোমরা যদি কল্যাণীর এই সাইড দিয়ে যাও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা নিয়ে নিতে পারো, যতদিন আমাদের NH-12টা কিন্তু ফুল চালু না হচ্ছে। মানে NH-12 অবধি তো তোমার জাগুলি মোড় অবধি তো ফুল ওকে আছে, কৃষ্ণনগর থেকে জাগুলি মোড় অবধি। জাগুলি মোড়ের পরে কিন্তু রোডের কন্ডিশন খুব খারাপ আছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সামনে আরেকটা সাইনবোর্ড, নৈহাটি ডান দিকে সোজা এয়ারপোর্ট, এবং মামদপুর বলে একটি জায়গা আছে যেটা আমাদের বাস সাইডে যেতে হবে। কিলোমিটার কত আছে সেটা আমি তোমাদের ঠিক জানাতে পারলাম না, যেহেতু তোমাদের সাথে আমি কথা বলছিলাম, কিলোমিটারটা ঠিক আমি ফলো করিনি। তো চলো বন্ধুরা, এখন আমরা নৈহাটি ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু যাচ্ছি, এবং আর কিছুক্ষণ পরে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের নবনির্মিত যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজা কিন্তু আমাদের সামনে চোখে পড়বে। যেহেতু টোল প্লাজা এখনও চালু হয়নি, সেই জন্য 4 চাকার জন্য কোনো রকম কোনো টোল লাগবে না। যখন টোল লাগবে, কত কি টোল লাগছে না লাগছে, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাইনবোর্ড দেখতে পাচ্ছি, নৈহাটি ডান দিকে গেলে 2 কিলোমিটার, হাবড়া বাঁদিকে 25 কিলোমিটার, এবং এয়ারপোর্ট 34 কিলোমিটার স্ট্রেট। এই যে সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারের সার্ভিস সেন্টার নিয়ে ডান দিকে গেলে তোমরা নৈহাটি, বাঁদিকে গেলে হাবড়া, এবং সোজা এয়ারপোর্টের দিকে কিন্তু তোমরা চলে যেতে পারবে। তো যেহেতু আমরা ব্যারাকপুরের দিকে যাচ্ছি, মানে এয়ারপোর্টের দিকেই যাচ্ছি, তো সেই জন্য কিন্তু আমরা সোজা ফ্লাইওভারটাই কিন্তু নিয়ে নিলাম। মানে ওই যে কাঁচরাপাড়া কাপা মোড় থেকে আমি যে অ্যাক্সেলেটার ধরে রেখেছি, আমি না ব্রেক চিপেছি, না কিছু স্পিড কমিয়েছি, না ক্লাচ চিপেছি, আমি কন্টিনিউয়াসলি অ্যাক্সেলেটার ধরেই আছি। তবে 4 চাকায় আরও ভালো হয়, বাইকে তো একটু হাত ব্যথা করে, একটু স্ট্রেচিং লাগবেই। যাই হোক, রোড তো ভালো হয়ে গেছে, কিন্তু এই সব লোকগুলো, এদের জন্য কিন্তু রাস্তায় খুব সমস্যা হয়। দেখতেই পারলে বন্ধুরা, মানে এরা নিজেদের রাস্তা মনে করে, যখন খুশি তখন রাস্তার এপার থেকে ওপার পার হয়ে যায়। এর জন্য সাধারণ যে গাড়ি আছে যাদের, তাদের খুব সমস্যা হয়।
এখানে একটু ছোট্ট করে রোড মেনটেন্যান্সের কাজ চলছে, যে কারণে হালকা একটু রাস্তা বন্ধ রাখা আছে। মানে 3টে লেয়ারের মধ্যে 2টো লেয়ার চালু, 2টো লেয়ারকে বন্ধ রাখা আছে, দেখতেই পাচ্ছ সামনে, এবং একটা লেয়ার দিয়ে কিন্তু সমস্ত গাড়ি যাতায়াত করছে। এখানে রাস্তা মেনটেন্যান্সের কাজ চলছে, যাই হোক এটাও দরকারি আছে। দেখতেই পাচ্ছ কল্যাণী এক্সপ্রেসের যে নবনির্মিত টোল প্লাজা, সেটা কিন্তু কাজ কিন্তু প্রায় বন্ধুরা পুরোপুরি কমপ্লিট। এখন শুধু টোলটা চালু হওয়ার অপেক্ষা। মানে রোডের কাজ ফুল কমপ্লিট হয়ে গেলে কিন্তু টোল প্লাজাও চালু হয়ে যাবে। যতক্ষণ রোডের কাজ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু টোল প্লাজা চালু হতে পারে না, একটা সিস্টেম আছে। তো সেই জন্য এখনও টোল প্লাজা চালু হয়নি। দেখতেই পাচ্ছ এখানে কোনো সাইনবোর্ড লেখা ছিল না। তো যাই হোক, আর একটা ফ্লাইওভারে উঠে গেলাম। লোকাল থেকে যদি বন্ধু করে জেনে থাকো, কোনো বন্ধুরা যদি জেনে থাকো যে এই জায়গাটার নাম কি, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সামনে আর একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, বাসুদেবপুর, বাঁদিকে শ্যামনগর স্টেশন, ডান দিকে 3 কিলোমিটার, এবং এয়ারপোর্ট সোজা 26 কিলোমিটার সোজা এয়ারপোর্ট। তো মানে আমার সামনে যে সার্ভিস লেনটা দেখতে পাচ্ছ বা ফ্লাইওভার দেখতে পাচ্ছ, সার্ভিস লেন দিয়ে ঢুকে ডান সাইডে গেলে শ্যামনগর, সোজা এয়ারপোর্ট, এবং বাসুদেবপুর যেতে গেলে বাঁ সাইডে তোমাদের টার্ন নিয়ে নিতে হবে। তো শ্যামনগর ফ্লাইওভার থেকে দেখো বন্ধুরা আমরা এখন নামছি। আর একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারে কিন্তু সামনে কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি সাইনবোর্ড দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমরা ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। ফ্লাইওভারে দেখতে পাচ্ছ হালকা মেনটেন্যান্সের কাজ চলছে, সেই জন্য একটা লেয়ার একটুখানি বন্ধ করা ছিল। তো যাই হোক, লেয়ারটা কমপ্লিট করার পরে কিন্তু বাঁ সাইডে যে ডান সাইডে যে লেয়ারটা আছে সেটা কিন্তু এখন আবার রাস্তা দেখছো পুরো ক্লিয়ার। এখান থেকে ছোট্ট একটা সাইনবোর্ড ছিল যে ঠিক এই জায়গা থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে অনলি 23 কিলোমিটার, প্রায় ইছাপুরের কাছাকাছি চলে এসেছি। এখানে যদিও বা কোনো রকম কোনো সাইনবোর্ড নেই, তাও জাস্ট এই যে সামনে যে টার্নটা আছে, এই টার্নটা দেখলেই মনে করবে যে তোমরা ইছাপুরের কাছাকাছি চলে এসছো। এবং আর কিছুটা গেলে কিন্তু ইছাপুর যে খাল আছে, ইছাপুর খালের উপর দিয়ে কিন্তু আমরা ড্রাইভ করে যাব। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি ইছাপুর খাল। ঠিক এই যে জায়গাটা, ঠিক এই জায়গাটায় আছে, তলায় কিন্তু আছে ইছাপুর খাল। যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আছি আমি, সেই জন্য দাঁড়িয়ে কিন্তু দেখাতে পারলাম না। তো যাই হোক, ইছাপুর খালও কিন্তু আমরা পার করে গেলাম। এবার সামনে আসছে পলতা, দেন ব্যারাকপুর। বন্ধুরা রোডটা দেখো, জাস্ট অসম লাগছে রোডটা। জানি না তোমাদের ভিডিওতে তোমরা কিরকম দেখতে পাচ্ছ, বাট খালি চোখে কিন্তু খুব অসাধারণ লাগছে বন্ধুরা, সত্যি। দেখো সামনে দেখতে দেখতে আর একটা সাইনবোর্ড আছে, ব্যারাকপুর ডান দিকে, মোহনপুর বাঁদিকে, এবং এয়ারপোর্ট সোজা 20 কিলোমিটার। যদিও ব্যারাকপুর লেখা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে পলতা ফ্লাইওভার, ঠিক আছে। মানে এখান দিয়েও ব্যারাকপুর যাওয়া যায়। তো আমরা এখন পলতা ফ্লাইওভারের উপর কিন্তু উঠে পড়লাম। এরপরেই যে ফ্লাইওভারটা আসবে সেটাই কিন্তু ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার। বন্ধুরা দেখো সামনে আর একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার। ব্যারাকপুর ডান দিকে 3 কিলোমিটার, এয়ারপোর্ট 19, এবং বারাসাত বাঁদিকে 11 কিলোমিটার। মানে তোমরা বারাসাতের দিকে যেতে চাইলে এদিক দিয়েও কিন্তু যেতে পারো। বাঁ সাইডে সার্ভিস লেনটা ধরে নেবে, বাঁ সাইডে সার্ভিস লেন ধরে তোমরা সোজা 11 কিলোমিটার গেলেই কিন্তু তোমরা বারাসাতে পৌঁছে যাবে। এবং আমরা সোজা ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভারের উপরে কিন্তু উঠে পড়লাম। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রোড ট্রিপ বা রোড কন্ডিশনাল ভিডিওতে। টিল দেন, টাটা বন্ধুরা।